আমাদের যখন প্রডিউসারের নাম শুনেছে মা কয় না 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 উনি অনেক খারাপ রোল করে, আমি তো ওকে দিয়ে কাজ করাবো না। কোন প্রোডিউসার? আমার খুবই পছন্দের বড় ভাই, যে না থাকলে আমি সিনেমায় আজকে উপবিশ্বাস হতেই পারতাম না। আসলে আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি, বাট বাস্তবতা তো দেখিনি। বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ, দীপজল ভাই। ও আচ্ছা আচ্ছা, না এটা সত্য, কারণ আমি মিশা ভাইকে নিয়েও বাংলাদেশের অধিকাংশ মানুষই যেটা জানে, ওনাকে যদি বাস্তবে কাছাকাছি দেখা যায় পুরোটাই উল্টো, একদম উল্টো। মানুষ। মিশা ভাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ বিকজ পড়েন। আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা তিনজন তো এমন হয়ে গেছিলাম যে তিনজন আমরা সেট হয়ে গেছিলাম, মানে একজনের শিডিউল নিলে বাকি দুইজনের শিডিউল নেওয়া হয়ে গেছে, একটা বাহ, সময় গেছিল বাহ। আমাদের। তো আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে যাই, তারপরে হ্যাঁ, কি হলো? তো এরপরে যেটা হয়েছে মা তো কাজ করবেন না, না 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 এই সেই ঢাকা গেছি আমরা, হুম। তারপরে মা দেখা করবেন না, না উনি তো কি সব বলে ভয়ঙ্কর বিষয় সেগুলো আমাদের দরকার নাই। পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো, গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল। হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে তখন ফাইনাল হলো, আমি কোটি টাকার কাবিনটা করলাম। ওকে। সো আপনার ফুল মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি, নায়িকা হিসেবে যদি বলি, তাহলে এটা কোটি কোটি টাকার টাকার কাবিন। কাবিন, এক্স্যাক্টলি। শর্টকাট এক্সপিরিয়েন্সটা একটু জানি, যে ওই সময় ফার্স্ট ছবি এবং এটা সুপার হিট ছবি, আমরা যত জানি পরবর্তীতে অনেক হিট হয়েছিল। হুম। কেমন লাগলো? নতুন একটা ফিল্ড, আগে থেকে কিছু টুকটাক অভিজ্ঞতা ছিল? না, সিনেমার কোনো অভিজ্ঞতা ছিল না, বাট ক্যামেরার সাথে আমার অভিজ্ঞতা ছিল। বিকজ আমি অনেকে আছে যে অনেক নতুন আর্টিস্ট, এখন তো আমাদের সাথে অনেকেই কাজ করা হয় নতুনভাবে, ক্যামেরাকে ভয় পায়। ক্যামেরা চালু দিলে মানে জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয়, অর্থাৎ একটু রিহার্সাল, সেটা খুব পারফেক্ট দিচ্ছে। বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে, যেটা আমার কখনো ভয় কাজ করেনি। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু, বিকজ আমি অলওয়েজ ফোকাসটা পছন্দ করতাম। আমার যখন নাচ হতো আমি ক্যামেরা না দেখলে মানে ভালো নাচতে পারতাম না, আমারটা উল্টা ছিল। ক্যামেরা চলছে না, না এই নাচের কোনো গুরুত্বই নেই, এরকম মনে হতো। তো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি, বাট ওখানে যারা আর্টিস্টরা ছিলেন তারা মোস্ট পপুলার অ্যান্ড সিনিয়র, এটা একটু আমার কাছে অনেক শাই ফিল হয়েছিল। এবং আমি যেহেতু রোম্যান্টিক হিরোইন ছিলাম, অনেক জায়গায় হতো যে ডায়ালগ বা তাদের সাথে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস হয়তো বা জড়িয়ে ধরা, এমব্রেস করা বা কাছে ডাকা বা চোখে চোখে তাকানো, এই জিনিসগুলো না একটু লজ্জাবোধ থেকে না শাই ফিল করতাম এবং প্রপার হতো না। আচ্ছা, তো ওভারকাম হয়ে গেল, মানে খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে বিকজ যাওয়া? আমি যেহেতু নাচের মেয়ে ছিলাম আর হ্যাঁ, আমি right. আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্সের সাথে যে নৃত্য কলা, অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাক্টিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যেমন আমি কয়েকটা নৃত্য কলা করেছিলাম, সেটা হচ্ছে যে লাইলি মজনু। যেমন ওইটা নাচের স্টার্টিং থেকে এন্ড অব্দি আপনি যদি নাচটাই দেখেন আপনি একটা স্টোরি বলতে পারবেন, Okay. আচ্ছা এটা ছিল এই কাহিনী। তারপরে আমি নাগ পূর্ণিমা করেছিলাম। নাগ পূর্ণিমাতে যদি আপনি এ টু জেড ডান্সটা দেখেন স্টেজে, আপনি বলতে পারবেন ও আচ্ছা এটা একটা স্টোরি, এটা ছোটবেলা, এটা মিডিল, এটা হয়তো বা বড় হবার পর। তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা খুব দ্রুত ধরতে পারতাম, বাট শাইনেসটা হতো আমার সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত। রাইট, তখন আপনি বগুড়াতে থাকছেন, ঢাকায় এসে হ্যাঁ, কাজ করছেন। হ্যাঁ। তো কি যাওয়া আসার মধ্যে ছিলেন নাকি এখানে সেটেল হলেন? না, প্রথমে কোটি টাকার কাবিন, তারপরে তো ওই সেম প্রোডাকশনে আমি আরো 4টা মুভি করেছি, পিতার চাচু, দাদিমা। তো এই সিনেমাগুলো যখন করেছিলাম 2-3টে অবধি যাতায়াত করেছি। এখানে একটু যদি একটু পজ দিই, মানে কোটি টাকার কাবিনটা কি আপনার সিনেমা হলে আসার পরে বাকিগুলো করা হলো নাকি অ্যাট এ টাইম বাকি তিনটার কাজও নো, ধরলেন? আগে হচ্ছে সিনেমা হলে এসছে, আসার পর যখন গুড ফিডব্যাক পেয়েছে। রাইট, আমি এটা একটু জানতে চাই, কারণ আপনার ফ্যামিলি থেকে দিতে চাচ্ছিল না আপনাকে, নো শুধু আপনার মা চাচ্ছিল ঠিক আছে যাও দেখো মজা করো, হ্যাঁ হ্যাঁ ফাইন। হ্যাঁ, সো আপনি না মার তো কথা আঙ্কেলকে দেখবে, রাজ্জাক আঙ্কেলকে, ওকে, এবং একদিন শুটিং করে পরের দিন চলে আসবে। Right. বাট সিনেমার জন্য যে 1 মান্থ কাজ করতে হয় এটা তো আইডিয়া নাই। ঢাকা FM 94.4